ককরোচ একসময় যে শব্দ ছিল ব্যঙ্গাত্মক, আর সেই ককরোচই এখন মোদি সরকারের মাথা ব্যথার কারণ। ইনস্টাগ্রামের একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম থেকে শুরু, এরপর রাজপথে আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর উপনির্বাচনে বিজেপির পরাজয়। তাহলে কি ভারতের রাজনীতিতে তরুণদের হাত ধরে শুরু হচ্ছে নতুন কোনো সমীকরণ? প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদীর বিজেপির সামনে কি তৈরি হয়েছে নতুন কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ? বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম নিয়ে তরুণদের ক্ষোভ থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি বা সিজিবি। তাদের প্রায় 7 সপ্তাহের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর উপনির্বাচনের ফলেও বিজেপির জন্য দেখা দেয় অস্বস্তিকর চিত্র। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আগস্টের শুরুতে বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রায় 30 বছর ধরে রাখা আসনটি হারায় বিজেপি। নবাগত প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টির কাছে এই পরাজয়কে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রদেশের দাতিয়াতেও উপনির্বাচনে হেরে যায় বিজেপি। তবে এসব ফলাফল দিয়েই বিজেপির রাজনৈতিক শক্তি কমে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, কারণ দেশটির অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিজেপির অবস্থান এখনো মজবুত। তাহলে সমস্যাটা কোথায়? বিশ্লেষকরা বলছেন, অতীতে সরকার বিরোধী আন্দোলনকে নির্দিষ্ট ধর্ম, জাতি বা আদর্শিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে মোকাবেলা করার সুযোগ বিজেপির ছিল। কিন্তু ককরোচ আন্দোলনে বিভিন্ন ধর্ম, জাত ও সামাজিক শ্রেণীর তরুণদের অংশগ্রহণ থাকায় সেই কৌশল আর কার্যকর হচ্ছে না। অন্যদিকে তরুণদের কাছে পৌঁছতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও প্রচারণা চালালেও অনেক ক্ষেত্রেই তা ব্যঙ্গ বিদ্রূপের শিকার হচ্ছে। বিশ্লেষকদের মতে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিজেপির যে প্রভাব ছিল, ইনস্টাগ্রামের মতো বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্মে তা আগের মতো কার্যকর হচ্ছে না। তবে শুধু একজন মন্ত্রীর পদত্যাগেই সীমাবদ্ধ ছিল না আন্দোলনকারীদের ক্ষোভ। কর্মসংস্থান, শিক্ষা, প্রশ্নপত্র ফাঁস ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিষয়গুলো শিক্ষার্থীদের উদ্বেগের কারণ ছিল। তবে বিজেপি তার হিন্দুত্ববাদী অবস্থান থেকে সরে আসবে এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর ভবিষ্যতে ককরোচ জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু তরুণদের এই ক্ষোভ আগামী দিনে ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেদিকেই চোখ রাজনৈতিক পর্যবেক্ষকদের। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।